السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর পক্ষ থেকে সুস্থতা আমাদেরকে দান করেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাত, সালাতের মধ্যে শ্রেষ্ঠ আরেকটি ইবাদত ঈশার সালাত। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে, পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত ঈশার সালাত আমাদেরকে যে আল্লাহ আদায় করার তৌফিক দান করেছেন। এবং সালাত আদায়ের পরে মাহফিলের আজকের দ্বিতীয় পর্বে আমাদেরকে কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা সে আল্লাহকে খুশি করার জন্য আমাদের অন্তর থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবিকুল সম্রাট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শকে জানার জন্য, শেখার জন্য এবং প্রচার ও প্রসারের জন্য আজকে আমাদের এই মাহফিলের আয়োজন। আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত, আজকের ত্রিমোহনী পশ্চিমপাড়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম বাৎসরিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানি কেরাম, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কলিজার টুকরো আমাদের সন্তান তুল্য সোনামণিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে, পৃথিবীর যেই প্রান্ত থেকে যারা দেখছেন, শুনছেন এবং দেখবেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদের এই প্রোগ্রাম, এই মাহফিলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বক্তব্য শুনে আমাদের জীবনে বাস্তবায়ন করার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে আপনারা শুনেছেন আলোচ্য বিষয় মৃত্যু ও পরবর্তী জীবন। তার মানে আলোচনার সাবজেক্ট দুইটা, একটা হলো মৃত্যু আর একটা হলো মৃত্যুর পরবর্তী কবর, কিয়ামতের মাঠ, হাসর, একদম জান্নাতে যাওয়া পর্যন্ত লম্বা বিষয়। আমরা চেষ্টা করব আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর আলোকে এই বিষয়ে আপনাদের সামনে তথ্যবহুল আলোচনা উপস্থাপন করার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা প্রথমে জানব মরণটা কি জিনিস। বহুবার শুনেছি, বহু প্রিয়জন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, এখনো পর্যন্ত আমরা ওই স্বাদ আস্বাদন করি নাই। তো মরণটা কি জিনিস এটা আমরা জানবো প্রথমে, 1 নাম্বার। 2 নাম্বার জানবো এই মরণটা কয় প্রকার, মৃত্যু কাকে বলে, 2 মৃত্যু কত প্রকার, 3 আল্লাহ কেন মৃত্যু সৃষ্টি করেছেন, কেন এই মৃত্যুটার কি প্রয়োজন ছিল, নাম্বার 4 মৃত্যু অর্থাৎ মরণ এবং ঘুমের মাঝে পার্থক্য। কারণ আমরা যে দোয়া করি
আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। আমাতানা মানে আমাদের মরার পরে আপনি আমাদেরকে জীবিত করছেন। ফজরের সময় ঘুম থেকে উঠে পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার মরণ দিয়েছিল, মরণ থেকে জীবিত করছে একটু আগে। এই মরণ মানে ঘুম নামক মরণ আর আসল মরণের মধ্যে কি পার্থক্য আছে? দুটা কি আল্লাহ কোরআনে মরণ বলেছে, এটা আমরা জানবো ইনশাআল্লাহ। এরপর আমরা জানবো মৃত্যুর স্তরগুলো কি। এরপরে আমরা জানবো মরণের কষ্ট, কোন ধরনের মানুষের কি কষ্ট হয় মরণের। এরপর আমরা জানবো মরণকে কারা হাসি মুখে বরণ করে নেয়, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যারা মরণকে হাসির সাথে বরণ করে নেয়। এরপর আমরা জানবো মুমিনের অবস্থা, মৃত্যুর আগে মুমিনের অবস্থাটা কেমন হয়, আর অমুসলিম বা মুসলিমদের মাঝে যারা পাপিষ্ট এদের অবস্থা কেমন হয়। এরপরে এই মৃত্যু পর্ব শেষ হওয়ার পরে আমরা কবরের পর্যায়ে যাব, সেখানে অনেক আলোচনা। সর্বশেষ কিয়ামতের দিন মুসিবতের মাঠে একজন মানুষের 9টা আফসোস থাকবে। 9টা আফসোস, 9 ধরনের আফসোস, এটা আল্লাহ কোরআনে নিয়ে আসছে। 9টা আয়াত দিয়ে 9টা আফসোস বলে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। তো শুরুতে এই হেডলাইনগুলো কেন বললাম, যাতে আপনার মাথায় কাজ করে যে আজকে আমরা এই জিনিসগুলো শিখবো। ঢালাওভাবে বিচ্ছিন্ন আকারে কথা বলে কেউ বুঝবে না, এজন্য হেডলাইন, যে কোনো বই পড়ার আগে বইয়ের শুরুতে হেডলাইন দেওয়া আছে। হেডলাইনগুলো কেন? যাতে করে এটা পড়ে সহজে কেউ বুঝতে পারে যে আজকে আমরা এটা জানবো। তো প্রিয় ভাইয়ারা, চলেন মরণটা কি জিনিস আমরা জেনে নিই। মরণ সম্পর্কে বলা হয় যে নিহায়াতু হায়াতিদ দুনিয়া ও বিদায়াতু হায়াতিল আখিরা। মরণের দুইটা পরিচয়। মরণ হলো নিহায়াতু হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের পরিসমাপ্তি, ও বিদায়াতু হায়াতিল আখিরা, পরকালের জীবনের সূচনা। এক বাক্যে দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শুরু যার মাধ্যমে হয় তার নাম মরণ। 3টা কথা, দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শুরু, এই 2টা জিনিস যার মাধ্যমে হয় তার নাম মরণ। আবার কেউ বলছে খুরুজুর রূহ মিন জাসাদিল ইনসান, মানব দেহ থেকে, মানুষের শরীর থেকে আত্মা বের হওয়া, এর নাম হলো মরণ, যেটা আল্লাহ কোরআনুল কারীমে বলে দিয়েছেন সূরা বনী ইসরাঈল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন এই রূহ আত্মাটা এটা আমার রবের একটা আদেশ, আল্লাহ যখন আদেশ করবে তখন এটা বের হয়ে চলে যাবে। তাহলে আমার ভাইয়ারা, আমরা মরণ সম্পর্কে 2টা কথা জানলাম। এক, দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন শুরু, এই 2টা জিনিস যার মাধ্যমে হয় তার নাম মরণ। 1। 2 নাম্বার, দেহ থেকে রূহ বের হওয়ার মাধ্যমে যেটা হয় তার নাম মরণ। মরণটা 3 প্রকার, এটা কেউ জানেন না। মরণ কয় প্রকার? মরণ 3 প্রকার। কোরআনে এই 3 প্রকার মরণের কথা আল্লাহ উল্লেখ করেছেন। 1 নাম্বার মাউতুল ফারদ, ফারদ মানে একক ব্যক্তির মরণ। 2 নাম্বার মৌতুল উম্মা, কোন জাতি, কোন উম্মতের মরণ, যেমন আদ জাতি, সামুদ জাতি, শোয়াব আলাইহিস সালামের জাতি, ফেরাউন ঈসা জাতি, মুসার জাতি, এরকম এক একটা জাতির মরণ। আর 3 নম্বর হলো মৌতুল আলাম বা ফানাউল আলাম, গোটা পৃথিবীর সব কিছুর মরণ, যার মাধ্যমে কিয়ামত হবে। তাহলে কোরআনে এই 3 প্রকার মরণের কথা উল্লেখ করা হয়েছে। 3টা দলিল নিয়ে আসছে। ব্যক্তির মরণ এটা আমরা সবাই জানি, আমাদের দেশের নেতারা এটা ভালো করে জানে। এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলী ইমরান, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কুল্লু নাফসিন, প্রত্যেকটা আত্মা যার ভিতরে জীবন আছে, যত প্রাণী আছে, প্রাণী বলতে যা মানে যার ভিতরে প্রাণ আছে, আত্মা আছে, আত্মা যাদের মধ্যে আছে, যাদের ভিতরে রূহ আছে, যাদের ভিতরে জীবন আছে, সবাইকে মরণকে বরণ করে নিতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন মুসিবতের মাঠে মরণ হওয়ার পরে আপনি যা করেছেন তার ফলাফল আপনি পাবেন। তাহলে আমার ভাইয়ারা, 1 নাম্বার কি? ব্যক্তির মরণ, যেমন আপনার বাবা মারা গিয়েছে, আপনার মা, আপনার স্ত্রী, আপনার সন্তান, এরা মারা গিয়েছে, এদের মরণ। আমার প্রিয় ভাইয়ারা, আমাদের ছোট বাচ্চারা মারা যায় না? অনেক ছোট বাচ্চা মারা যায় কিনা বলেন? সুবহানাল্লাহ।
একটা আশ্চর্য হাদিস আপনারা শোনেন, এটা শুরুতেই। ছোট বাচ্চা তাদের মারা যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানান। ওই ঘরটার নাম হলো বাইতুল হামদ। কি নাম বলেন তো? বাইতুল হামদ। এটা আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মসজিদের নাম দিয়েছে বাইতুল হামদ। তো আল্লাহ জান্নাতে একটা ঘর বানান, বাইতুল হামদ ওই ঘরের নাম। কি নাম বলেন তো? বাইতুল হামদ। কাদের জন্য? আল্লাহ ফেরেশতাদের সাথে কথা বলতেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে যে কবিস্তুম ওয়ালাদা ফুলানি, কবিস্তুম ওয়ালাদা আব্দি। এই ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দার ছোট বাচ্চা ছেলে এবং মেয়েকে তার জান কবজা করে নিয়ে আসছো? আমার অমুক বান্দার ছেলে মেয়ের জানটা কি তুমি কবজ করে নিয়ে আসছো, ছোট বাচ্চা? ফেরেশতারা বলে, জি আল্লাহ, তা তো করেছি। তখন আল্লাহ বলে, আবার প্রশ্ন করে, কবিস্তুম ফুয়াদা আব্দি, ফুয়াদ মানে অন্তর, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরা, অন্তরের টুকরাটাকে তোমরা ছিনিয়ে নিয়ে আসছো, তাকে মরণ দিয়েছো? তখন ফেরেশতারা বলে, হ্যাঁ আল্লাহ, আপনার অমুক বান্দার অন্তরের কলিজার টুকরা সন্তান থেকে আমরা মরণ দিয়ে ছিনিয়ে নিয়ে আসছি। তখন আল্লাহ বলেন, আচ্ছা মাযা ক্বালা আব্দি, যখন আমার বান্দার একটাই ছেলে 30 বছর ধরে বিয়ে করছে, তা আপনারা এদিকে তাকান, বাচ্চা কাশি দিচ্ছে, আপনারা সবাই দিকে তাকায় আছেন কেন? এদিকে তাকান, মানুষই 5 জন, আপনারা যদি ভালো করে না তাকান তাহলে তো হবে না আমার প্রিয় ভাইয়েরা। তখন আল্লাহ কি বললেন? আল্লাহ তখন বলে যে তোমরা আমার বান্দার একটাই ছেলে বা 2টা 4টা ছেলে, ছোট বাচ্চা, তার জান যখন কবজ করো, তখন আমার বান্দা কি বলছে? মনে কথা বোঝেন নাই। আল্লাহ প্রথম ফেরেশতাদেরকে বলছে, তোমরা কি আমার অমুক বান্দার ছেলে কি মরণ দিয়েছো? বলছে, হ্যাঁ মরণ দিয়েছে। আবার আল্লাহ প্রশ্ন করে, এই তোমরা কি আমার অমুক বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে আসো, তার জানটা কবজ করছো? তখন তারা বলে, আল্লাহ জি, তা তো করেছি। তখন আল্লাহ বলে, আচ্ছা তুমি যখন ওই ছোট বাচ্চার জান কবজ করো, তখন তার আব্বা আম্মা কি বলেছে, আমার বিষয়ে কি বলছে? আল্লাহ তো জানেন। আবার তাকে প্রশ্ন করতেছে যে এই যে ছোট বাচ্চাকে নিয়ে আসছো, আদরের ছেলে, তার আব্বা আম্মা তখন কি বলেছে? তখন ফেরেশতারা বলে, আল্লাহ হামিদাকা, আপনার ওই বান্দা এবং বান্দি তাদের ছোট বাচ্চাকে আমরা জান কবজ করার পর তারা আপনার প্রশংসা করেছে। বলছে আলহামদুলিল্লাহ। ওস্তারজা, এরপর বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কথা বুঝতে পারছেন? মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহ পড়ি। এই হাদিসে আমরা কি জানলাম? ছোট বাচ্চা মারা গেলে কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, যদি এটা সম্ভব না, আপনার ছেলে মারা গেলে আপনি কি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? এটা মুখ দিয়ে বের হবে না, সম্ভবই না, কঠিন হয়ে যায়। যদি শোনেন আস্তাগফিরুল্লাহ, তবে আল্লাহ মাফ করো, আপনার ছেলে বিদ্যুৎ শর্ট খেয়ে মারা গেছে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমিন। রাস্তায় গাড়ির চাকার নিচে পড়ে মারা গেছে, শোনা মাত্র আপনার মুখ দিয়ে কি আলহামদুলিল্লাহ বের হবে? না। যারা ওই মুহূর্তে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই মুহূর্তে বলে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ খুশি হয়ে বলে, এই ফেরেশতারা, ইবনুলি লিআবদি বাইতান ফিল জান্নাহ, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, এই ঘরের নাম হলো বাইতুল হামদ, প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। মনে কথা বুঝেন না আপনার? সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ বলেন তো, তোমাকে কিছু একটা বলবেন তো। সবাই যদি এরকম আমার সবাই নিরামিষ হয়ে যায়, তাহলে কেমনে হবে? কথা বলতে হবে আমার সাথে, কথা বলবেন তোমরা ইনশাআল্লাহ। কথা বলতে হবে, শেয়ার করতে হবে। এটা আমাদের ক্লাস, আমরা সবাই ক্লাসে বসে আছি, সবাই সবাইকে শেয়ার করবো ইনশাআল্লাহ। চলেন তাহলে 1 নাম্বার কি বলছিলাম? ব্যক্তির মরণ। 2 নাম্বার হলো জাতির মরণ। যেমন আদ জাতি, একটা জাতি ছিল না, আদ জাতি, সামুদ জাতি, এরা অনেক শক্তিশালী ছিল। যারা সৌদি আরব গিয়েছেন, মদিনা থেকে প্রায় 1000 কিলোমিটার, 800 কিলোমিটার দূরে, 700 কিলোমিটার দূরে মাদায়েনে সালেহ একটা জায়গা আছে, সেখানে নবী সালেহ আলাইহিস সালামের জাতি আসছিলেন, যারা পাহাড় কেটে ঘর নির্মাণ করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল কোরআনের 14 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, وَكَانُوا يَنْحِتُونَ مِنَ الْجِبَالِ بُيُوتًا آمِنِينَ, তারা এত শক্তিশালী ছিল, পাহাড় কেটে তারা ঘর বানাতো। আপনারা তো আজকে প্রায় 1450 বছর না, 1000 বছর পরে আপনারা এখন টাইলস দেখেন, যে টাইলস আছে বা টাইলস ব্যবহার করেন,
হাজার বছর আগে যখন টাইলসের অস্তিত্ব ছিল না, তখন তারা ওই কঠিন পাহাড়কে কেটে আপনারা যে টাইলস তৈরি করেন, তারা তাদের বাড়িঘরকে ওই টাইলসের মতো তৈরি করতো। সুবহানাল্লাহ, কত শক্তিশালী ছিল। আল্লাহ তাদের সম্পর্কে বলছেন, এই আদ জাতি, সামুদ জাতি, আমি আল্লাহ তাদেরকেও মরণ দিয়েছি, পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। কোরআন কারীম সূরা আল আ'রাফ আয়াত নাম্বার 25-26 আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা জাতি, উম্মাহ মানে কি? জাতি। প্রত্যেকটা জাতির একটা সময় আছে, প্রত্যেকটা উম্মতের একটা সময় আছে। ফাইদা জাআ আজালুহুম, যখন তাদের সময় ঘনিয়ে আসে, লা ইস্তাখিরুনা সাআ, আল্লাহ এক সেকেন্ড সময় তাদেরকে বেশি দেয় না, ওয়ালা ইস্তাকদিমুন, না আগে না পরে, যখন সময় আসবে তখনই তাকে বিদায় নিতে হবে। ওই যে আমাদের এক ভাই দেখেন পকেটে হাত দিয়ে বসে আছে, না বসেন বসেন, বসে আছে, খেয়াল করছেন? উনি যে পকেটে হাত দিয়ে বসছে, উনি কি বলতে পারবে হাতটা পকেট থেকে বের করতে পারবো? এই শক্তি ওনার হবে? প্রশ্নই আসে না। আমি যে এই যে বললাম, এই শক্তি কি হবে? এই সেন্টেন্সের পরে আরেকটা সেন্টেন্স, আরেকটা বাক্য আপনাদেরকে বলবো, বোঝাবো, এটা আমি জানি না, হয়তো এখানেই আমি শেষ হয়ে যেতে পারি। কিন্তু কি জানেন, চরম বাস্তব একটা জিনিস, আপনি স্বীকার করতে পারেন নাও করতে পারেন। মানুষ যদি মরণকে ভালো করে বিশ্বাস করত, যে মরণ আমার কাছে আছে, মানুষ যদি মরণের প্রতি বিশ্বাস রাখতো না আমাকে মরতে হবে, তাহলে আমার মনে হয় পৃথিবীতে সব ফেরেশতা হয়ে যেত। কেন জানেন? দুর্নীতিবাজ দুর্নীতি কেন করে? তার হাজার কোটি টাকার মালিক হওয়ার কি প্রয়োজন? সে কি মনে করে মরে যাবে? সে ভাবতে পারে, কিন্তু এই ভাবনা অনেক দূরের ভাবনা। মনে করে আমার জীবনে আমাকে আরো হওয়া দরকার। যে চোর চুরি করে, ছিনতাইকারী ছিনতাই করে, দুর্নীতিবাজ দুর্নীতি করে, পৃথিবীতে যারাই দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, প্রত্যেকটা মানুষের চিন্তা আপনি দেখবেন যে মরণ তাদের চিন্তা না, মরণের চিন্তা নাই। হ্যাঁ, মরতে হবে, মরবো, কিন্তু মরে যে যেতে পারে এখনই যে মরণ আসতে পারে, এইটুকু কারো ব্রেইনে কাজ করে না। এই কাজটুকু যদি কারো ব্রেইনে করে, তাহলে তার দ্বারা অন্যায় হওয়া সম্ভব না। তাহলে আমার ভাইয়েরা, 1 নম্বর ব্যক্তির মরণ, 2 নম্বর জাতির মরণ, 3 নম্বর হলো গোটা পৃথিবীর মরণ, তার মানে কিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান। ফান মানে কি? আমরা কই না যে একবারে ফানা ফিল্লা, ফানা ফিল্লা মানে একবারে শেষ, ফানা মানে ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর কিচ্ছু ঠিকবে না। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিক, একমাত্র আমাদের মহান রব, আমাদের মহান প্রভু, তিনি একমাত্র থাকবেন, সব ধ্বংস হয়ে যাবে। এই কথায় আল্লাহ তাআলা সূরা কাসাসের শেষ আয়াতে বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কুল্লু শাইইন হালিক, হালিক মানে ধ্বংস হওয়া। সূরা কাসাস শেষ আয়াত 20 নম্বর পড়া 15 নম্বর পৃষ্ঠা। পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, সব বিনাশ হয়ে যাবে, শুধুমাত্র আমাদের মহান রব, আমাদের মহান প্রভু, তিনিই থাকবেন। তাহলে আমরা মরণের সংজ্ঞা জানলাম, মরণের 3টা প্রকার জানলাম। ব্যক্তির মরণ, আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা মারা গেছে। 2 নম্বর জাতির মরণ, ইহুদি একটা জাতি, খ্রিস্টান একটা জাতি, আদ একটা জাতি, সামুদ একটা জাতি, শোয়েব আলাইহিস সালাম একটা জাতি, নূহের একটা জাতি, এরকম বহু জাতি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, জাতির মরণ। 3 নম্বর, এই মহাবিশ্ব, এই গোটা পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই গোটা পৃথিবীর মরণের মাধ্যমে পৃথিবীর পরিসমাপ্তি ঘটবে, আল্লাহ আমাদের সবাইকে বিচারের মাঠে নিয়ে যাবেন। এটা হলো 3 নম্বর পর্যায়। আমার ভাইয়েরা, আমি আমার 4র্থ পর্যায়ে যাচ্ছি, 3 নম্বর আলোচনা। মরণকে আল্লাহ কেন সৃষ্টি করেছেন? প্রত্যেকটা জিনিসের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না? সব জিনিসের লক্ষ্য উদ্দেশ্য আছে। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন আমরা এটা জানি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, জিন জাতি এবং ইনসান জাতিকে আমি তৈরি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত বন্দেগী করার জন্য। এখন দাসত্ব ইবাদত বন্দেগী এটার একটা লাস্ট সীমা আছে, সর্বশেষ একটা সীমা রেখা আছে, ওখানেই শেষ। যেমন ছাত্র পরীক্ষার হলে লিখতেছে, প্রশ্ন পাওয়ার পর থেকে 3 ঘন্টা, যখন 20 মিনিট থাকে তখন সতর্ক বেল বাজানো হয় যে আর 20 মিনিট আছে। যখন 10 মিনিট থাকে টিচাররা বলে যারা অতিরিক্ত লুজ খাতা নিয়েছো তারা স্টেপলার করো, যাদের মূল খাতার চেয়ে বেশি খাতা আছে তারা তাদের উপর পিন আপ লাগাও, কারণ 3 ঘন্টার পরে একটা শব্দ কেউ লিখতে পারবে না, টান দিয়ে নিয়ে যাব। যদি কেউ লেখে তার নাম্বার কেটে দেওয়া হবে। তো একজন ছাত্র পরীক্ষার হলে ঢুকে এটা সে জানে যে সময় 3 ঘন্টা, এই জন্য তার ব্রেন তখন টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, প্রেম ভালোবাসা, আদর সোহাগ, পৃথিবীর কোনো ধান্দা কাজ করে না। ছাত্র যদি 1 নম্বরের ছাত্র হয় 3 ঘন্টা টানা লিখবে, ডানে বামে সামনে পিছনে কোনো চিন্তা করবে না, লিখতেই থাকবে, কারণ সে জানে সময় 3 ঘন্টা। 3 ঘন্টা পরে খাতা টান দিবেই। আপনিও যদি জানতেন যে আপনার সময় 2025 সাল, আজকে যেমন 2024 সালের, আজকে যেমন 2024 সালের কয় তারিখ? আজকে 3 তারিখ। যদি আপনি জানতেন 2025 সালের 3 তারিখে আপনাকে মরতে হবে, আর মাত্র 1টা বছর আছে। আজকে আমাদের ওয়াজ মাহফিল, আজকে থেকে শুরু করে আর 1 বছর পরে আপনি মারা যাবেন। ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম, আপনি যদি জানতেন যে আপনি 1 বছর পরে মারা যাবেন, তাহলে আপনার দ্বারা জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার, ব্যভিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খোঁড়াখুনি, রাহাজানি, দুর্নীতি, দলাদলি, ফেরকাবন্দি, চুরি, আটপারি, বাটপারি, ছিনতাই, কোনো অন্যায় আপনার দ্বারা হওয়া সম্ভব না। কারণ আপনি বুঝেন 1 বছর পরে মহান রবের দরবার আমাকে দাঁড়াতে হবে, এখন আমাকে ভালো মানুষ হতেই হবে, যা করেছি। এটার আরেকটা প্রমাণ কি? আমাদের বাংলাদেশে নামাজের মুসল্লিদের একটা বয়স আছে, এত আগে নামাজ কেউ পড়ে না। দাড়ি রাখার একটা বয়স আছে, এত আগে দাড়ি কেউ রাখে না। সেটা কি? বিয়ে শাদী করবে, 45-50 বছর বয়স হবে, বাচ্চা কাচ্চা বড় হবে, মেয়ে বিয়ে দেওয়ার উপযুক্ত হবে, তখন দাড়িটা রাখা যায়। আর নামাজ এরকম। তার মানে মানুষ বুঝে যার সময় নাই, দাড়ি পেকে গেছে, চামড়া বলে গেছে, আর সময় নাই, এখন ভালো হওয়া লাগবে। একটু চিন্তা করেন তো, আমাদের দেশের মানুষের যে মাইন্ড সেট আপ, যে মানসিক চিন্তা ভাবনা, যে বৃদ্ধ হলে কিন্তু প্রায় মানুষ নামাজ ধরে, বিড়ি সিগারেট ছাড়ে। বৃদ্ধ হলে কিন্তু তার মন মাইন্ড পরিবর্তন হয়। কেন? সে বুঝতেছে আর সময় সুযোগ নাই। আর এটাই যদি বৃদ্ধ হওয়ার আগে আল্লাহ যদি তারা বলে দিত যে তুই এতদিন বাঁচবে, তাহলে কিন্তু সে ওই চিন্তায় চলতো। কারণ বৃদ্ধ হওয়ার আগে সে কখন মরবে জানে না। বুড়া হওয়ার 20 বছর পরে মারতে পারে, বৃদ্ধ হওয়ার আরো 30 বছর পরে মারা যেতে পারে, কিন্তু একটা চিন্তা, একটা ভয় চলে আসে, সে জানে না। ঠিক যদি সে জানতো 2025 সালের 3 তারিখে সে মারা যাবে, 3 ফেব্রুয়ারি সে মারা যাবে, তাহলে আপনি বলেন তার দ্বারা কি কত ভালো কাজের আশা করা যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যেটা 4 নম্বর পয়েন্ট যেটা বলছিলাম, আল্লাহ মরণকে কেন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সূরা মুলকের 2 নম্বর আয়াত, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت, তিনি মরণকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, তিনি জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আমল, ভালো আমলগুলো কারা করে। কথা বুঝেন নাই? আল্লাহ মরণ সৃষ্টি করেছেন কেন? এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে কত সুন্দর কাজ, ভালো আমল করে। এটা আল্লাহ দেখার জন্য আল্লাহ দেখবেন কে ভালো কাজ করে আর কে মন্দ কাজ করে। এই সময়ের মধ্যে এটা দেখার জন্য আল্লাহ আমাদের মরণ তৈরি করেছে। আমার প্রিয় ভাইরা, কি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 নাম্বার যে কারণটা বললাম, আল্লাহ মরণকে কেন সৃষ্টি করেছে? কে সুন্দর আমল করে, ভালো আমল করে, এটা দেখার জন্য আল্লাহ মরণকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। তো আপনারা কি ভালো আমল করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে ভালো আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমার 5 নম্বর পয়েন্ট, মরণ। আল্লাহ ঘুমকেও মরণ বলছে আর মরণকেও মরণ বলছে, এর মধ্যে কি পার্থক্য?
আল্লাহ কোরআনে 2 জায়গায় বলছেন, কয়েক জায়গায়, যেমন সূরা আনআমে আল্লাহ বলছেন وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى। তিনি সে আল্লাহ ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, যিনি রাতের বেলা তোমাদেরকে মরণ দেন। তিনি সে আল্লাহ যে রাত্রে বেলা তোমাদেরকে মরণ দিয়ে দেন। এখানে আল্লাহ বলছে আমি তোমাদেরকে রাতের বেলা মরণ দিই। আরেকটা আয়াত, এই আয়াতটা 42 নম্বর আয়াত, সূরা জুমার 24 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, আল্লাহ ইয়াতাওয়াফা মানে মরণ দেন, আনফুস নফসকে, মানুষের নফসকে আল্লাহ মরণ দেন। হিনা মাউতিহা, যখন মরণের সময় হয়। ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা, মানাম মানে ঘুম, আর ঘুমের মধ্যে আল্লাহ মানুষকে মরণ দেন। পার্থক্য কি? ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা, ঘুমের মধ্যে আল্লাহ যে মরণ দিছে, যদি আল্লাহ ইচ্ছা করে এটাই লাস্ট, তাহলে তার রূহটা আল্লাহ ইউমসিক টেনে ধরেন আর ফেরায় দেন না, যা ঘুমের মধ্যে শেষ তুই। ফায়ুমসিকুল্লাতী কদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যদি আল্লাহ চান যে না ঘুমের পরে আপনাকে আপনার রূহটা ফিরাই দিবেন, আল্লাহ যদি চান তাহলে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট একটা টাইম পর্যন্ত আপনার রূহটাকে আল্লাহ ব্যাক করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ঘুমের মধ্যে এটাও মরণ, আসলটাও মরণ, 2 মরণকে একত্রিত করে বিদ্বানদের বক্তব্য হচ্ছে যে 2 মরণের মধ্যে পার্থক্য হলো আসল মরণ যেটা আল্লাহ একবার দেন, সেটা রূহ আর ফিরাইয়া দেন না। আর রাতের বেলা যে ঘুমের মধ্যে যে মরণটা, এটা ইনফিসালুর রূহ, এটা রূহের একটা সাময়িক বিচ্ছিন্ন, রূহটা একটা সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়। কেউ কেউ এই মন্তব্য দিয়েছেন, যেমন আমরা ঘুম থেকে উঠে কি পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আহইয়ানা, যিনি আমাদেরকে বাঁচায় রাখছেন, বা'দামা আমাতানা, আমাতানা মানে মরার পরে। কোন মরার পরে? এশার পরে যে মরছিলাম, এশার পরে বিছনায় শুয়ে যে মরছিলাম, সেই মরার পরে যে আল্লাহ আমাদেরকে আবার জীবনটা দিলেন, মানে আমাদেরকে ঘুম থেকে উঠালেন। এখানে মরণ আর কোরআনের এই আয়াতের মরণ, এই সবগুলোকে সমন্বয় করে যেই মরণের মাধ্যমে রূহ একদম বিচ্ছিন্ন হয়ে যায়, সেটাই হলো আসল মরণ। আর ঘুমের মাধ্যমে আল্লাহ মরণ দেন, এটা কেমন মরণ? এটা তার রূহ একদম বিচ্ছিন্ন হয়ে যায় না। বিচ্ছিন্ন হয়ে যায় না বলে তো তার হার্টবিট আছে, নাকি শ্বাস প্রশ্বাস আছে, ঘুমের মধ্যে স্বপ্ন আছে, এই হলো পার্থক্য। আমার ভাইরা, আজকের আলোচনার 5 নম্বর পয়েন্ট, মৃত্যু নিশ্চিত আসবে। মরণ যে আসবে এবার কারো কোনো সন্দেহ আছে? আছে সন্দেহ? কিন্তু সন্দেহ নাই। মজার বিষয় কি জানেন? আল্লাহ যে আছেন একজন, সন্দেহ আছে কারো? আল্লাহ যে একজন আছে, সন্দেহ আছে? কথা বলেন। নবী যে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্দেহ আছে? আমাদের দিন যে ইসলাম, সন্দেহ আছে? মরণ যে আসবে, সন্দেহ আছে? এবার কম্পেয়ার করেন। আল্লাহ আছেন নিশ্চিত, কোনো সন্দেহ নাই, মরণও আসবে নিশ্চিত, সন্দেহ নাই। আল্লাহর প্রতি আপনার যে বিশ্বাস, মানে আল্লাহ নিশ্চিত আছেন, মরণও নিশ্চিত আসবে, আল্লাহর প্রতি যে নিশ্চিত বিশ্বাস, এই বিশ্বাস কি মরণের প্রতি আছে? নাই, ওই পরিমাণ নাই। আরে যদি থাকে তাহলে কার্যক্রম কোথায়? কিছুটা হলে তো আমরা আল্লাহরে ভয় করার চেষ্টা করি, কিন্তু সেই পরিমাণ মরণকে আমরা যে স্মরণ করি, মরণের কথাকে আমাদের চিন্তায় আসে না। আমাদের প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু আয়াত আপনাদেরকে বলতে চাই, যে আয়াতগুলো আমাদের মরণকে স্মরণ করিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআন মাজিদ সূরা নিসা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আইনামা তাকুনু, পৃথিবীর যেখানেই থাকো, যেই প্রান্তেই থাকো, উদরিকুমুল মাউত, মউত তোমাদেরকে ধরবে, মরণ তোমাদের কাছে আসবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি কঠিন দুর্গ, কোন দুর্গের মধ্যে, কঠিন দুর্গের মধ্যে তোমরা লুকায়া থাকো, সেখানে আত্মগোপন করো, এরপর মরণ তোমাদের কাছে আসবেই, মরণ তোমাদেরকে ধরবেই। তাহলে চিন্তা করেন তো, আমরা যতই সেভে থাকি, যতই আমরা নিজেদেরকে সেভ করার চেষ্টা করি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মরণ যখন লিখে রাখছেন, যেভাবে লিখে রাখছেন ঠিক তখনই আসবে, ওভাবে আসবে। তার আরেকটা প্রমাণ সূরা জুমআ 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নাল মাউত, নিশ্চয়ই ওই মরণ, তাফিরুনা মিন, যে মরণ থেকে তোমরা পালায়া থাকো, যেই মরণ থেকে তোমরা পালিয়ে আছো, পলায়ন করে থাকো, ফাইন্নাহু মুলাকীকুম, মুলাকি মানে মোলা মনে করেন না, 10 টাকা মোলা না, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। বলবে না এই ওর সাথে দেখা হলে মোলাকাত করে আসো, অমুকের সাথে দেখা হলে সাক্ষাৎ করে আসো। ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, তোমাদেরকে স্পর্শ করবে, পাকড়াও করবে, তোমাদের জীবনকে নিয়ে এমন এক জীবনের দিকে ফিরিয়ে দিবে যেই জীবনের পরে তোমাদের আর ভালো কাজ করার কোনো সুযোগ থাকবে না। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মরণ সম্পর্কে আমাদেরকে আরেকটা আয়াত না বললেই নয়, সূরা সাজদা 8 নম্বর আয়াত, সূরা সাজদার 8 নম্বর আয়াত 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। আল্লাহ আমাদের জন্য মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতাকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মৃত্যুর ফেরেশতা যখন নির্দিষ্ট টাইম হবে, সময় যখন গনিয়ে আসবে, ঠিক তখনই সেই মরণের ফেরেশতা আমাদের কাছে হাজির হবে। যার যখন সময় তখনই হাজির হবে। আপনারা কিছুদিন আগেও দেখেছেন এই তেজগাঁয়ে একটা চলন্ত ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়, এরপর বেনাপোল এক্সপ্রেসের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। তখন একটা ছেলে, একটা ছোট বাচ্চা এবং বাচ্চার মা, দুজনে আগুনের মধ্যে প্রচন্ড ভেগে জ্বলতেছে। আপনি চিন্তা করেন তো, চোখটা বন্ধ করে, সেই লোকটা যদি আপনি হতেন, যে আপনি আগুনে জ্বলতেছেন, আপনার ছেলেও আগুনে জ্বলতেছে, সেই মহিলা যদি আপনার স্ত্রী হতো, আর ওই বাচ্চাটা যদি আপনার ছেলে হতো, একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন, দুনিয়ার কথা চিন্তা করেন। সেই ট্রেনের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে, মা এবং বাচ্চা বাঁচার জন্য কি পরিমাণ চেষ্টা করছে, একটু বাঁচার জন্য। আর বেনাপোল এক্সপ্রেস যেটা আগুন ধরিয়ে যাত্রাবাড়িতে, যেটা বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরিয়েছে, সেটা আপনারা দেখেছেন, জানালা এই পর্যন্ত খোলা ছিল, ভদ্রলোক মাথাটা বের করেছে, বডি বের হয় না, আর বলছে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। এটা কোনো সিনেমার হলের দৃশ্য নয়, আপনাদের এটা কোনো নাটকের দৃশ্য নয়, এটা কোনো গল্প কাহিনী নয়, পৃথিবীর দৃশ্য আপনাকে দেখাচ্ছে। যারা অনলাইন দেখেন, একটা মানুষ আগুনের মধ্যে পড়তেছে আর বলছে আমাকে বাঁচাও, অর্ধেক বডি বের করেছে, আর বের হতে পারে না। তাহলে এবার চিন্তা করেন, তাদের কাছে মরণ আসছে, তাদের কাছে মরণ মোলাকাত করেছে, ছোট বাচ্চাটা, তার কাছে মরণ আসছে, বাচ্চার মার কাছে মরণ আসছে, আপনার কাছে মরণ আসবে। 1 সেকেন্ড পরে আসতে পারে, 1 ঘন্টা পরে আসতে পারে, 1 বছর পরে আসতে পারে। এইটুকু আপনি ব্রেনের মধ্যে রাখেন, মরণ আমার গায়ে লেগে আছে। যেমন 2-2.5 বছর আগে একটা মানসিক টেনশন কাজ করতো, যে যেখানে যাই, এই যে এখানে হাত দিব, এটা আবার ওয়াশিং মেশিন দিয়ে ধুইতে হবে, হাত দিয়ে লাইফ বয় সাবান দিতে হবে, এখানে না জানি করোনা লেগে আছে। মোবাইলটা হাত দিয়ে ধরবো, এটা 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 আমাদের মাইনুল ভাইয়ের মোবাইল, হাত দিয়ে ধরবো, ওনার বাড়িতে করোনার রোগী আছে, না জানি আমার হাতে করোনা চলে আসে। এই যে করোনা, হাতে পায়ে কোন জায়গায় করোনা ঢুকে, জুতার মধ্যে করোনা, টয়লেটের মধ্যে করোনা, করোনা যে ভয় আমাদের মধ্যে ঢুকছে, ওই বইটাকে করোনাকে এখন মরণ মনে করেন, যে করোনা মানে মরণ। এই করোনার মতো মরণটারে ভয় করে পকেটের মধ্যে ঢোকায় চলেন রাস্তাঘাটে, হাট বাজারে, জীবন চলার পথে করোনার মতো মরণটারে যদি ভয় করতে পারেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশের মধ্যে আপনার সে বড় আল্লাহর ওলি আর কেউ হতে পারবে না। এই আল্লাহর ওলি হওয়ার জন্য কি লাগে? আল্লাহর ওলি হওয়ার জন্য তো কিছু লাগে না। আল্লাহর যারা বেশি ভয় করে তারাই আল্লাহর ওলি, আর আল্লাহরে ভয় করলেই আল্লাহর ওলি হওয়া যায়, পাপ কাজ থেকে বাঁচা যায়। আমার কথা বুঝেন নেই?
সহিহ বুখারী 6502 নম্বর হাদিসটা শুনেন। কারা আল্লাহর ওলি, আল্লাহর ওলি কারা এবং আল্লাহর ওলিদের মরণটা কেমন এবার খেয়াল করেন। আমি মাঝে মধ্যেই বলি, আমাদের বাংলাদেশের ঢাকা শহরে যেমন অলিগলির অভাব নাই, বাংলাদেশে তেমন অলির অভাব নাই। ঢাকা শহরে যত গলি তত অলি, ঢাকা শহরের যত অলি গলি তত আল্লাহর অলিও পাওয়া যায়, কিন্তু এগুলো আসলে আল্লাহর অলি না, এগুলো আউলিয়া ও শয়তান, এগুলো শয়তানের অলি। শরীর থেকে দুর্গন্ধ, মাথার মধ্যে 10টা পেঁচ লেগে আছে, দাঁড়ায়া পেশাব করে, কোনো খাবার পারে কিচ্ছু নাই, আনলিমিট গাঁজা খাই, এমন গাঁজা খাই মেয়াদ উত্তীর্ণ গাঁজা, এই গাঁজার কোনো মেয়াদই নাই, মানে মেয়াদ থাকা গাঁজা খাইলে তো মানুষ বলা যেত মনে মানুষের বাচ্চা, এমন আনলিমিট গাঁজা খাই। ওই ওই মানে লিমিট গাঁজা কেমনে খাবে, আরে মেয়াদ আছে এরকম গাঁজা কেমনে খাবে, গাঁজার দাম তো অনেক বেশি, এমন গাঁজা খাই যে গাঁজা পচা, ওই গাঁজাটা খাই। এই পরিমাণ গাঁজা খেয়ে, আনলিমিট গাঁজা খায়া এরা নিজেদেরকে আল্লাহর ওলি দাবি করে। আসলে আল্লাহর ওলি হওয়ার জন্য গাঁজা খাওয়া লাগে না, আর আল্লাহর ওলি হওয়ার জন্য গাঁজাও খাওয়া লাগে না, খাজার কাছে যাওয়া লাগে না, মজাও খাওয়া লাগে না। আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর ভয় করলে চলে। যদি আপনি মরণকে ভয় করতে পারেন যে না মরণ ধরবে, এই যে মরণটা আমার হেলাই গেছে, এই যে মরণটা ধরে ফেলবে, এইরকম চিন্তা যদি করেন তাহলে আপনার জন্য সম্ভব। আপনারা শুনেছেন, আমি গত 2 সপ্তাহ আগে গিয়েছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে। আমাদের এক দিনী ভাই, এই যে আলহামদুলিল্লাহ আমরা শেষে বলবো ইনশাল্লাহ, দেখেন মসজিদ কত সুন্দর দাঁড়ায় গেছে, ওখানে একটা মসজিদ আছে। 2-3 বছর আগে ওই মসজিদটা দখল করার জন্য অবস্থা খুবই খারাপ ছিল, কয়েক হাজার মানুষ আসছিল। তো ওই মসজিদে অনেক সহযোগিতা করেছে আল্লাহর এক বান্দা। রিয়াদ থেকে মদিনায় গিয়েছে, মদিনা থেকে মক্কা হয়ে রিয়াদে যাচ্ছে, গাড়ি মনে হয় 120 বা 140 ছিল গাড়ি। আমাদের দিনী ভাই, মরণ সম্পর্কে আলোচনা আপনাকে তাই মরণের কথা শোনাচ্ছি। গাড়ি 120 থেকে 40, কারণ গাড়ির যে কোয়ালিটি আমি দেখলাম। হঠাৎ করে রাতের বেলা কোত্থেকে উট আসছে, উট তো রাতের বেলা আসার কথা না, আর উট তো অনেক বড় উট। হাইওয়ে রোডের মধ্যে হঠাৎ করে এক উট চলে আসছে, ভদ্রলোক উট দেখে নাই, এই উটের উপর গাড়ি মারছে। গাড়ি মারার সঙ্গে সঙ্গে গাড়ির উপরে ছাদ টাদ যা আছে লোহা, এগুলো সব কোনো ঘূর্ণিঝড়ে কোথায় উড়ে গেছে গা। গাড়ি যদি আপনি দেখেন, গাড়ির ছবি, মানে উপরে যে ছাদ থাকে গাড়ির, একটা স্টিল বা লোহার যে বডি থাকে, মানে উটের সাথে এমন ভাবে লাগছে ওই গাড়ির অস্তিত্বই নাই। তার লাশ কই থেকে পাওয়া যাবে? আমাদের দিনী ভাই আহলে হাদিস সালাফি প্রচুর দান সদকা করে মসজিদে, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। গত সপ্তাহে জুমার খুতবা পড়াতে গিয়েছিলাম, জানাজার নামাজটা আমাকে পড়ানোর কথা ছিল, কিন্তু লাস্ট টাইম মতো আসে নাই। এই যে দেখেন, আপনি ভাবতে পারেন 2টা মেয়ে, একটা ছেলে, অনেক টাকার মালিক, অনেক দান সদকা মসজিদ মাদ্রাসায় করেছে। সে গিয়েছে উমরা করার জন্য, মদিনায় গিয়েছে, নবীর কবর জিয়ারা করেছে, ফেরার পথে হঠাৎ করে কোত্থেকে উট চলে আসবে, এই উটের মাধ্যমে তার জীবনটা এভাবে চলে যাবে, সে কিভাবে ভাবতে পারছে? ভাবতেই পারে নাই। মহিলাকে বলা হলো, ওই স্ত্রীকে, কে লাশ নেবেন নাকি ওখানে থাকবে? বলছে লাশ তো ওখানে থাকলে ভালো হয়, কিন্তু এই যে বাচ্চারা যে ছোট, এরা বড় হয়ে যেতে বলে আমাদের আব্বা কোথায়, আমাদের আব্বা কোন জায়গাতে আছে, আমি কি দিয়ে আমার বাচ্চাদেরকে বুঝ দিব? এই যে আমার বাচ্চারা ছোট, নাবালেগ বাচ্চা, এরা বড় হয়ে যদি আমাকে বলে আম্মা আমাদের আব্বা কোথায়, যদি বলি মারা গেছে, কোথায় কবর কোথায়, আমি তো কবরটুকু দেখাতে না পারি, তাহলে আমি কি বুঝ তাদেরকে আমি দেব? এই জন্য বিক্ষিপ্ত বিচ্ছিন্ন সেই যেভাবে আছে, সেই দেহটাই আল্লাহ আকবর সুবহানাল্লাহ এভাবে নিয়ে আসছে। আপনি ভাবেন, চিন্তা করেন, আমার আপনার মরণ, কার মরণ কিভাবে লেখা আছে। আমার প্রিয় ভাইয়েরা, মরণের বাস্তবতা বোঝার জন্য আমি আপনাদেরকে আরো কিছু তথ্য দিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেটা বলছিলাম সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন হাদিসে কুদসি যে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমি আল্লাহর ওলি, আমার যারা ওলি আছে, এদের সাথে যারা হিংসা করে, আমি তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। যারা আমি আল্লাহর ওলির সাথে হিংসা করে, বিদ্বেষ করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। এবার আল্লাহর ওলি কারা শুনেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে, ফরজ তো করেই, ফরজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, চাষ, দুহা, আওয়াবিন, আরো যত সালাত আছে, আরো যত ইবাদত আছে, যারা ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, আল্লাহ বলছে এরা আমার ওলি হয়, এরা আমার কাছে আসে, এত কাছে আসে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি,
আমি 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 আমার ওই বান্দার কান হয়ে যাই যে কান দিয়ে সে দেখে, অবাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতুশু বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে চলে, ওয়ালা ইন ইস্তিআযানি, সে যদি আমার কাছে আশ্রয় চায়, সে যদি আমার কাছে মুক্তি চায়, আমি আল্লাহ তাকে মুক্তি দেই, আশ্রয় দেই। সে আমার কাছে দোয়া করলে আমি তার দোয়া কবুল করি। এবার আল্লাহ বলছে, শোনেন, এই অংশটা হলো আমাদের আলোচনা। আল্লাহ তাআলা বলছেন যে ইকরাহুল মাউত, আল্লাহর এই ওলি, আল্লাহর এই বান্দা, সেও মরণকেও পছন্দ করে, মরণকে চায় না। ইকরাহুল মাউত, সে মরণকেও পছন্দ করে। ওয়া আনা আকরাহু মাসাতাহু, আমি তার বেঁচে থাকাও পছন্দ করি। সে বেঁচে থাকা পছন্দ করে, আরো থাকি, আর আমি আল্লাহ তার বেঁচে থাকা, পৃথিবীতে থাকুক, এটা আমি চাই না, আমি তাকে উঠায় নিতে চাই। ওয়ালা বুদ্দা মিনহু, আর মরণ তো হবেই। আল্লাহ এখানে বলছে তারাদ্দাতু আন নাফসি, ওমা তারাদ্দাতু আন শাইইন, পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা করলে আমার দ্বিধা হয়, সংকোচ হয়। পৃথিবীতে এমন কোনো কাজ নাই, এমন কোনো কর্ম নাই যেটা আমি আল্লাহ করতে গেলে দ্বিধা করি। দ্বিধা বোঝেন? সংশয়, সন্দেহ। এখানে একটা আকীদার বিষয় আছে, আকীদা, এটা আপনাদের বোধ হচ্ছে। আল্লাহ বলতেছেন পৃথিবীতে এমন কোনো কাজ নাই যে কাজটা করতে গেলে আমার দ্বিধা হয়, সংকোচ হয়। তবে একটা কাজ আছে, যে কাজটা করলে আমার দ্বিধা হয়, সংকোচ হয়, আমি একটা অন্যরকম অবস্থা চিন্তা করি। সেটা কি? আমার এই আল্লাহর ওলি, আমি আল্লাহ, আমার এই ওলি, আমার এই বন্ধুকে আমি মরণ দিব, এটা আমার কাছে দ্বিধা হয়, এটা আমার কাছে সংকোচ হয়। তাহলে আমার ভাইরা, আল্লাহর ওলির যে একটা মর্যাদা আছে আল্লাহর কাছে, এবং তারা যা আরো বেঁচে থাকতে চায়, আর আল্লাহ চায় তারা বেঁচে না থাকুক। সহিহ বুখারী 6502 নম্বর হাদিস তার প্রমাণ। এবার আকীদার যে বিষয়টা, আল্লাহর দ্বিধা হয় মানে, আল্লাহ পৃথিবীতে কোনো কাজ করে, পৃথিবীতে কোনো কাজ করলে কি আল্লাহকে হিসাব করে করতে হয়? যে না, আমাকে হিসাব দেওয়া লাগবে, কে কি বলে, এই চিন্তা কি আল্লাহর করতে হবে? এই চিন্তা আল্লাহর করতে হয় না। আকীদার বিষয় এখন, এখানে আকীদার কয়েকটা বিষয়। আকীদার প্রথম বিষয় হলো পৃথিবীর কোনো কাজ করতে আল্লাহর হিসাব করতে হয় না, যে কথা আল্লাহ সূরা আম্বিয়া বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু, তোমরা যা করো এই সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসা করবে। কিন্তু আল্লাহ যা করেন, আল্লাহ যা চান তাই করতে পারেন। আল্লাহর এই করার মধ্যে, আল্লাহর ইচ্ছার মধ্যে কেউ বাধা দিতে পারে না। তাহলে আয়াতের মধ্যে আল্লাহ বলল আমাকে কেউ জিজ্ঞাসা করার নেই। হাদিসের মধ্যে বলতেছে আমি যদি তাকে মরণ দেই আমার কাছে সংকোচ মনে হয়, সংকোচ হয়। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হলো যে আসলে আল্লাহর কাছে সংকোচ বলতে কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই ওলি, তার এই বন্ধু, তাকে মরণ দিবে, মরণের মাধ্যমে তার একটা কষ্ট হবে, এটা আল্লাহর কাছে এমন সংকোচ বোধ হয়। মূলত এটা উদ্দেশ্য। আল্লাহর কাছে কোনো সন্দেহ নাই, সব আল্লাহর কাছে ক্লিয়ার, পরিষ্কার, পরিচ্ছন্ন। সন্দেহ বলতে আল্লাহর কাছে কিছু নাই। কথা বুঝতে পারছেন? এর আগে দেখেন, যারা ভণ্ডরা আছে, কবর পূজারী, মাজার পূজারী, এরা কি বলে? যত সৃষ্টি, প্রত্যেক সৃষ্টির মধ্যে আল্লাহ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। যাকে ফানা ফিল্লাহ বলে, ফানা ফিল্লাহ, চোখ বন্ধ করে দুই হাতে দুই তাসবিহ নিয়ে বলে হ্যাঁ আমি এখন ফানা ফিল্লাহ হই। ফানা ফিল্লাহ মানে আমি আল্লাহর ভিতরে ঢুকে গেছি, আমি এখন আল্লাহর ভিতরে ঢুকছি। দলিল এই যে বুখারী শরীফের হাদিস 6502 নম্বর হাদিস দলিল। ভণ্ড বলে আমি এখন আল্লাহর ভিতরে ঢুকছি। কেমনে? এই যে বুখারী শরীফের হাদিস, আল্লাহ বলছে বান্দা ইবাদত করতে করতে এত বেশি ইবাদত করে সে আমার খুব কাছে হয়ে যায়, আমি আল্লাহ তার কান হয়ে যায়, আমি আল্লাহ তার চোখ হয়ে যায়, আমি আল্লাহ তার হাত হয়ে যায়, আমি আল্লাহ তার পা হয়ে যায়। এই যে আল্লাহ হাত হয়, পা হয়, মানে আমি নিজেই আল্লাহ হই। নাউজুবিল্লাহি মিন যালিক। এই ভণ্ডরা বলে যে আমি নিজেই, মানে যত কল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। শোনেন এই কথা আপনারা? কল্লা বোঝেন? মানে কাল্লা, যত কাল্লা তত আল্লাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। তাদের বক্তব্য কি? এই যে এই হাদিস, এই হাদিস দিয়ে বলে যে ইবাদতের মাধ্যমে যখন আমি আল্লাহর ওলি হয়ে যাব তখন আমি আল্লাহর ভিতরে ঢুকে যাব। তো পৃথিবীতে যত আল্লাহর ওলি আছে সব আল্লাহর ভিতরে ঢুকে আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এটার উদ্দেশ্য এটা নয়।
এটার উদ্দেশ্য হলো ফরজ ইবাদতের সঙ্গে নফল ইবাদত যদি আপনি করেন তাহলে আপনি আল্লাহর এত কাছে চলে যাবেন, আপনার হাত আল্লাহ কন্ট্রোল করবেন, হাত দিয়ে পাপ করবেন না। আপনার পা আমি তোমার হাত হয়ে যায়, আল্লাহ আপনার হাত হয় মানে, আল্লাহ আপনার হাত হয় মানে এটা কি? আল্লাহ আপনার হাতকে কন্ট্রোল করেন। আল্লাহ আপনার পা হয়ে যান মানে আল্লাহ আপনার পাকে কন্ট্রোল করেন। আল্লাহ আপনার কান হয় মানে আল্লাহ আপনার কানকে কন্ট্রোল করেন। সব কিছু আল্লাহ কন্ট্রোল করেন। আর এই আল্লাহর ওলি মরণকেও পছন্দ করে, আল্লাহ তার বেঁচে থাকা পছন্দ করেন না। আমার প্রিয় ভাইয়েরা, সহিহ বুখারী মরণ সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। সহিহ বুখারী 6142 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আহাব্বাল্লাহু লিকাহু, আমি আল্লাহ আমার ওই বান্দার সাথে সাক্ষাৎ করা পছন্দ করি। ওমান কারিহা লিকা আল্লাহ, যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না, কারিহাল্লাহু লিকাহু, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে চাই না। কথা বুঝেন? কথা মনে বুঝেন নাই? আল্লাহ বলছে মান আহাব্বা লিকা আল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, মানে মরণের পরে যারা মরণকে বরণ করে নিতে চায়, মৃত্যুবরণ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ চান তার সাথে সাক্ষাৎ করার জন্য। তখন আয়েশা বলছে, আল্লাহ নবী, ইন্না লানাকরাহুল মাউত, আমরা তো মরণকে অপছন্দ করি, মরণকে আমরা অপছন্দ করি, তো এটা আবার কি করে হয়? আল্লাহ নবী বলছে, লাইসা দাকি, আয়েশা বিষয়টা এরকম না, তুমি যেরকম করে বুঝেছো। শোনো, ওয়ালাকিন্নাল মুমিনা ইযা হাদারাহুল মাউত, মুমিন ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে যখন মরণ উপস্থিত হয়, মুমিন ব্যক্তির কাছে যখন মরণ আসে, সে মরবে, বুশরা বিরিদওয়ানিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাকে সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। লাইসা দাকি, আয়েশা তুমি যেমন বুঝেছো বিষয়টা তেমন নয়। ওয়ালাকিন্নাল মুমিন, কিন্তু মুমিন ইযা হাদারাহুল মাউত, মরণ যখন মুমিনের কাছে আসে, বুশরা বিরিদওয়ানিল্লাহি, আল্লাহর সন্তুষ্টি সুসংবাদ তাকে দেওয়া হয়। ওয়া কারামাতিহি, মরণের পরে আল্লাহ তার সাথে ভালো আচরণ করবে, এই সুসংবাদ তাকে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাই কি আপনি বুঝবেন? মনে করেন 10 জন র্যাব আসছে, র্যাব 10টা পুলিশ 10টা র্যাব আসছে আপনাকে গ্রেফতার করার জন্য। তা আসার পরে হাতে হ্যান্ডকাপ লাগাইছে, পায়ের মধ্যে লাগাইছে, এবার গাড়ি তুলতেছে, আপনার হার্টবিট বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, আর মাথা নষ্ট হয়ে গেছে। 10টা র্যাব পাড়ার লাগে আমার মতো লোককে ধরার জন্য, আমি তো এমনি পাতলা খান, শরীরের মধ্যে কিচ্ছু নাই, আমারও ধরার জন্য 10টা র্যাব পাঠানো কি দরকার? একটা র্যাবের দোষ ছিল। 10টা র্যাব পাঠাইছে, পুলিশ পাঠাইছে, গাড়ি পাঠাইছে, আপনার অবস্থা খারাপ। কথা বুঝেন? যখন গাড়িতে র্যাব তুলতেছে তখন বলতে, শোনেন, আসলেও প্রধানমন্ত্রী আপনাকে ধরে নেওয়ার জন্য পাঠাইছে, তো এটা একটা প্রক্রিয়া, এমনি এটা লাগাইছে। প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে, যাবেন বাসভবনে, খাওয়া দাওয়া করবেন, একটু সৌজন্যমূলক কথাবার্তা বলবেন। তাহলে এই যে লোকটা 1 মিনিট আগে তার যে অবস্থা, 10টা র্যাবের গাড়ি, পুলিশ দেখা হার্টবিট বাড়ছে, পাতলা ভাগটা শুরু হয়ে গেছে, কি যে হবে বুঝতে পারে না। গাড়ির মধ্যে তো কানে কানে বলতেছে, ভয়ের কারণ নাই, এটা একটা প্রক্রিয়া, আপনি অন্যায় করছেন, ধরে নিয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। তখন তার যে মনের অবস্থা, হাই সুবহানাল্লাহ, বেঁচে গেলাম, বেঁচে গেলাম। ঠিক তাদেরও আপনি দেখতে পাচ্ছেন মালাকুল মউত চলে আসছে, অথবা বুঝতেছেন আমার থাকা হবে না, মরণের কষ্ট শুরু হয়েছে, যন্ত্রণা শুরু হয়েছে, মারাত্মক কঠিন অবস্থার মধ্যে আছেন। মনে হচ্ছে না জানি আমার মহান রব, আমার মহান প্রভু, আমার মহান আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে, আমাকে কোথায় দেন, আমাকে কেমন শাস্তি দেন। এই মুহূর্তে ওয়ালাকিন্নাল মুমিন, আপনি যদি মুমিন হন, আপনাকে বুশরা বিরিদওয়ানিল্লাহ, আপনাকে বলা হবে চিন্তার কোনো কারণ নেই, তোমার প্রতি তোমার মহান রব সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে বলেন, এই মরণটা কি ভালো নয়? এই মরণটাকে আমরা চাই না? যাদের চোখে ঘুম আসছে তারা এই মরণকে চায় না, তারা ঘুমিয়ে ঘুমিয়ে ব্রেইনকে সতেজ করে আরো বেশি দিন বেঁচে থাকতে চায়। কি বলেন? ঘুমানো যাবে না। আরেকজন আলোচক আছে, বাজে মাত্র 9:07, আরেকজন আলোচক আছেন এবং অনেক মানসম্মত আলোচক, শেখ ডক্টর মনজুর ইলাহি, আলহামদুলিল্লাহ, উনি কথা বলবেন, সুতরাং আপনারা ধৈর্য সহকারে শোনেন। আমি আমার আলোচনার
5 নম্বর পয়েন্টে ছিলাম। আমার ভাইয়ারা, 6 নম্বর পয়েন্ট, মরণের আগে যে কষ্ট, মরণের কষ্ট আছে না, এই কষ্টটা কেমন হবে এটা আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মহাগ্রন্থ আল কোরআন মাজিদের মরণের কষ্ট সম্পর্কে সূরা আনআম আয়াত নাম্বার 93। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুন। সুবহানাল্লাহ, কি কঠিন কথা। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল যালিমুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি জালেমদেরকে দেখতেন ফি গামারাতিল মাউত, তারা যখন মরণের কষ্টের মধ্যে থাকে, মরণের যন্ত্রণার মধ্যে যখন জালেমরা থাকে, আপনি যদি তাদেরকে দেখতেন, ওয়াল মালাইকা, মরণের ফেরেশতা মালাকুল মাউত এই জালেমদের কাছে আসে, এসে বলে ওয়াল বাসিতু আইদিহিম, বাসিতু মানে খুলে দেওয়া, হাতটা এভাবে খুলে দেন। জালেমরা যারা জুলুম করেছে, অন্যায় করেছে, যারা সালাত সিয়াম পড়ে নাই, নফসের উপর জুলুম করেছে, এরকম অন্যায় যারা করেছে জালেম, তাদের কাছে মালাকুল মউত এসে বাসিতু আইদিহিম, হাতটা এভাবে খুলে দেন, হাত খুলে দেন। এভাবে না, যেভাবে তারা পারে সেভাবে খুলে দেন, যেভাবে তাদের জন্য শোভনীয় হয়। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম বলে আখরিজু আনফুসাকুম, হে জালেম, হে অত্যাচারী, তুমি নিজে নিজের নফস টেনে বের করে দাও, তোমার রূহ তুমি নিজে টান দিয়ে বের করো। নাউযুবিল্লাহি মিন যালিক। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকের দিনে লাঞ্ছনা, মাঞ্ছনা, অপদস্থতা, নির্লজ্জতা, সবচাইতে খারাপ, নিকৃষ্ট, নোংরা শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো সূরা আনআম 93 নম্বর আয়াত। যারা জালেম, জালেম কারা? আমরা বললাম জুলুমের বিভিন্ন কোয়ালিটি আছে। যেমন আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। পড়ি আমরা আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। আর আমাদের আব্বা আম্মা তো পড়েছেন জীবনের শুরুতেই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমাদের আব্বা আম্মা পড়েছেন, তারাও নফসের উপর জুলুম করেছে। আল্লাহ বলেছে লা তাকরাবু হাযিহি শাজারা, গাছের দ্বারের কাছে যেও না, জুলুম করেছে, তারা দোয়া করেছে। মূসা আলাইহিস সালাম ঘুষি মেরে বা ঠাস করে মানুষ মেরে ফেলছে, আপনারা সবাই জানেন। সূরা কসাস, তিনিও আল্লাহর কাছে বলছে রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। রব্বি, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, আমি আমার নফসের উপর জুলুম করছি, এক ঘুষি মেরে মেরে ফেলেছি, দিছি দিয়ে একবার শেষ করে ফিনিশ, নফসের উপর জুলুম করছে, আমার ক্ষমা করে দেন। তো এরকম যারা জালেম, এই জালেমদের কাছে ফেরেশতারা এসে বাসিতু আইদিহিম, হাত খুলে দিবে, আখরিজু আনফুসাকুম, নিজে নিজের রূহ আত্মা টান দিয়ে বের করো। এইভাবে তাকে এভাবে ভয় দেখাতে থাকবে। শুধু কি তাই, আরেকটা আয়াত শুনেন, এটা পেয়ে যাবেন সূরাতুল আনফাল 10 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, আনফালের 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন وَلَوْ تَرَى إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ। আমার ভাইয়ারা, আমাদের সালাফিদের প্রোগ্রামের একটা নিয়ম আছে বা একটা লাভ আছে। লাভটা কি? আলহামদুলিল্লাহ বেশিরভাগ শুধু আয়াত আর হাদিসের অনুবাদ হয়। যদি ঘটনা তাই হয়, এক একটা হরফে 10টা করে নেকি, তাহলে চিন্তা করেন 1 ঘন্টার উপর আমরা কতগুলো আয়াত পড়লাম, কতগুলো আয়াত পড়েছি।
কতগুলো আয়াতে কত হাজার হাজার শব্দ, কি পরিমাণ নেকি আমরা এই জায়গাতে নগদ পেয়েছি সেটা হিসাব করতে পারেন? এটা ব্যতিক্রম প্রোগ্রামে পাবেন না। ফার্সি শের, ছায়াছবির গান, আর এটা আর ওটা বলে একদম গরম করে রাখে। তো এটা আবার অবস্থা ব্যতিক্রম হয়ে গেছে। গেলাম সিলেট সুনামগঞ্জ এক জায়গায় মাহফিলে, আমাকে বিষয় দিয়েছে আল কোরআনের চ্যালেঞ্জ। আল কোরআন চ্যালেঞ্জ মানে আয়াত দিয়ে আয়াতের ব্যাখ্যা করতে হবে। তো বক্তব্য শুরু করছে ভালো অনেক মানুষ, যখন আধা ঘন্টা যায় দিয়ে মানুষ সব উঠে চলে যাচ্ছে। বললাম কি কারণ, কি সমস্যা আপনাদের বলেন তো? আমার চেহারা কালো যেন চলে যাচ্ছেন? আপনাদের হানাফি হুজুর অনেক সুন্দর হয়, মোটা তাজা হয়, তা আমি একটু কালো দেখে চলে যাচ্ছেন নাকি? না, এই হুজুর তো আলে হাদিস। আমগর হুজুররা একটা আয়াত দিয়ে সারা রাত তোস করে দেয়, একটা আয়াত দিয়ে সারা রাত চালায় আমাদের হুজুররা। আর হুজুরে এত আয়াত কোয়া লাগে, এত দলিল দেওয়া লাগে, এটা আহলে হাদিসের হুজুর। তার মানে হিতের বিপরীত হয়ে যায় আমার ভাইয়েরা, হিতের বিপরীত হয়ে যায়। আল্লাহ মাফ করুক। এই যে আপনারা বসে আছেন, এই মরণ সম্পর্কে আমরা কতগুলো আয়াত বললাম। এখন সূরা আনফালের 50 নম্বর আয়াতটা বললাম। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়েকা, যারা কাফের এদের কাছে মালাকুল মউত এসে ইয়াদরিবুনা উজুহাহুম, উজু মানে চেহারা, চেহারার মধ্যে পিটাই, ওয়া আদবারহুম পিছনে পৃষ্ঠদেশে পিটাই। জালেমদের কাছে, কাফেরদের কাছে মালাকুল মউত এসে তাদের চেহারার মধ্যে পিটায়, মরার আগে চেহারার মধ্যে মারে, পিছনে মারে, আর বলে ওয়াযুকু আযাবাল হারিক, মারাত্মক কঠিন ভয়ঙ্কর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে, সেই শাস্তির জন্য রেডি হও। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার প্রিয় ভাইরা, এরকম তাদেরকে কঠিন ভাবে করা হয়। এরপরে দেখেন 3 নম্বর আয়াত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সতর্ক করেছেন, সূরা লুকমানের শেষের আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মা তাদরি নাফস, মা তাদরি নাফস মানে কোনো নফসও জানে না। মাযা তাকসিবু গাদা, গাদা মানে আগামীকাল, গাদা মানে আবার গাদা মনে করেন না, আরবিতে গদা, গদা মানে আগামীকাল। আবার আশা মানে রাতের খাবার, ঈশা মানে ঈশারের নামাজ, আর আশা মানে কি রাতের খাবার। আবি মানে আমার বাবা, আবি মানে কি আমার বাবা, আর আবা মানে অস্বীকার করা। এক আরাবিয়ান কোরআন পড়ছে, ওই যে ওই আয়াতটা, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। এই আয়াত পড়তেছে আরাবিয়ান না, অশিক্ষিত মানুষ। অর্থ কি? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ, আমি যখন ফেরেশতাদেরকে বললাম উসজুদু লিআদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করছে, ইবলিস করে নাই। এখন আবা মানে অস্বীকার করা, হ্যাঁ আবার জায়গা পড়ছে আবি, অর্থ কি? ইবলিস আমার বাবা। কথা বুঝেন নাই? শব্দ হলো আবা, আল্লাহ বলছে আবা মানে ইবলিস অস্বীকার করছে, আর হ্যাঁ পড়ছে আবি, ইবলিস সিজদা করে না, ইবলিস আমার বাবা। দেখেন আরবি ভাষা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো যেটা বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, গাদা মানে আগামীকাল, আগামীকাল তুমি কি করবে এটা তুমি জানো না। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, এমন কোন জমিনে তুমি মারা যাবা, কোন জায়গায়, কোন এরিয়া, কোন গ্রামে, এটাও তুমি জানো না। মনে করেন এখানে আপনি বক্তব্য শুনছেন, শোনার পরে আমাদের মেইন রোডে গেছেন, 8 চাক্কার একটা গাড়ি এসে আপনার উপরে তুলে দিচ্ছে। এখন আমরা সবাই তো বলবো যে কি দরকার ছিল এখানে যাওয়ার জন্য, এখানে খাবার দিছে, এখানে খাইছে, প্রোগ্রাম, বাসায় যাবে, কি দরকার ছিল রাস্তায় যাওয়ার জন্য? এটা বলে লাভ নাই। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, পৃথিবীর কেউ জানে না কোন জমিনে, কোন জায়গায়, কোন এরিয়ায় আল্লাহ তার মরণটা লিখে রাখছে। অতএব এই কথা বলার সুযোগই নাই যে এই শীতের মধ্যে কক্সবাজার যাওয়ার কি দরকার ছিল, গরমের দিন বেড়াতে যেটা। এই শীতের মধ্যে বাজারে যাওয়ার কি দরকার ছিল, এই শীতের মধ্যে ওখানে যাওয়ার কি দরকার ছিল, এটা বলা যাবে না। তার মরণটা আল্লাহ এভাবে লিখে রাখছে, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কাযাল্লাহু লিআবদিন, আল্লাহ যখন কোনো বান্দার মরণের ফায়সালা করেন, আইয়ামুতা বিআরদিন, যে উমুকে উমুক জায়গায় মারা যাবে, গোদারাঘাট গিয়ে মরবেন, এটা আপনার ভাগ্যে লেখা আছে। এখন মক্কা থেকে আসছেন আধা ঘন্টা আগে,
মক্কা থেকে আসছেন, খেজুর পানি নিয়ে আসছেন, সবাই ভাগ করে দিতেছেন। তাই আধা ঘন্টার মধ্যে গোদারাঘাট যাওয়ার কি দরকার আপনার এখানে আসছে, আপনি চলে গেছেন। আসলেও ওই মক্কা থেকে এতটা বাজে আসবেন, এই টাইমে গোদারাঘাট যাবেন, প্রয়োজন নাই তাও যাবেন। আইয়ামুতা ফি আরদিন, সেখানে আল্লাহ মরণ আপনার লিখে রাখছে, জালাহু ইলাইহা হাজা, আল্লাহ সেখানে আপনার প্রয়োজন তৈরি করে দেবে। আপনার প্রয়োজন 10 জনের কাছে প্রয়োজন না। আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাইরা? কথা বুঝে আসতেছে? আলোচনা চলবে? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, মরণের কষ্ট সম্পর্কে আমরা 3টা আয়াত বললাম। 4 নম্বর আয়াত শোনেন, সূরা ওয়াকিয়া, সূরা কফে আসছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, ওয়াজাআত আসবে, সাকরাতুল মাউত মরণের কষ্ট, বিল হাক্কি সত্যি আসবে, নিশ্চিত আসবে, অবধারিত আসবে, কোনো সন্দেহ নাই মরণের কষ্ট তোমার কাছে আসবেই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যদিও তুমি এই কষ্ট থেকে পাশ কেটে চলে যেতে চাচ্ছ, এই কষ্ট থেকে বাঁচতে চাচ্ছ। আরে করোনার সময় বসুন্ধরা গ্রুপের মালিক, যমুনা গ্রুপের মালিক টিকে থাকতে পারে নাই। যমুনা টিভির মালিক, যমুনা গ্রুপের মালিক, যমুনা ফিউচার পার্কের মালিক, কোটি কোটি বিলিয়ন মিলিয়নের মালিক, টাকা পয়সার অভাব নেই, সেও টিকে থাকতে পারে না। মরণটা ওভাবে লেখা আছে, স্বর্ণের খাঁচার মধ্যে, সোনার খাঁচার মধ্যেও যদি তাকে আটকিয়ে রাখা হতো, আর স্বর্ণের চামচ দিয়ে যদি তাকে আমেরিকা থেকে উন্নত মানের খাবার এনে আর যদি 10টা করে তাকে ভ্যাকসিন দেওয়া হতো, কোনো লাভ নেই। মরণটা আল্লাহ ওভাবে লিখে রেখেছে। ঠিক আপনাকেও ভাবতে হবে যে আপনার মরণটা আল্লাহ কিভাবে লিখে রেখেছেন, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকেও আমরা বললাম, আমাদের পুরান ঢাকা বংশাল থেকে একটু ভেতরে মাওলানা রিয়াদি আছে না, কি রিয়াদি জানো, একজন রিয়াদি আছেন, রিয়াদ থেকে পড়াশোনা করে আসছেন, নিমতলি তার বাসা। 2005-6 সালে এমন এক আগুন লাগছিল, আমরা ছোট, এমন এক আগুন লাগছে সুবহানাল্লাহ, আগুনের মধ্যে লাশগুলো জ্বালাতেছে, লাশগুলো মানে দাফন করলে ভয়ঙ্কর মনে হয়, মানে হাত এমনি হয়ে আছে। তো একটা হাত যদি এমনি থাকে, ওটা দাফন করলে এরকম দেখা যাবে না? আপনার বোঝেন এমন হয়, হাত পুরে এভাবে আছে, পা গুলো পুরে এভাবে আছে, এগুলো সোজা করার কোনো বাও নাই, বরফ দিয়ে প্রচুর চেষ্টা করে, শেষ পর্যন্ত একটা লাশ দাফন করলে এইরকম বড় হয়েছে, এমনিও ধরা যায় না, খাটকিট ধরে না। কেন? এবার চিন্তা করেন, সেই কঠিন মুহূর্তে মারাত্মক অবস্থায় প্রচন্ড ভাবে আগুন যেমন তাদেরকে স্পর্শ করেছে, পৃথিবীতেই যেন জাহান্নামের দৃশ্য দেখা গিয়েছে, পুরে ছারখার হয়েছে। কে বাবা, কে মা, কে ছেলে, কে সন্তান, কাউকে চেনার কোনো উপায় নাই। আবার ভাইরা, এখান থেকে আমরা শিক্ষা নিয়ে নাই, এই যে মরণের কষ্ট। আর এত দূরে যাচ্ছেন কেন? একটু পরে বলছি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ওয়াকিয়া, কাল্লা, সূরাতুল কিয়ামা, কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। কাল্লা ইযা বালাগাত আত-তারাকি, তারাকি মানে এটা, মরণ যখন এখানে চলে আসে, ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক, তুমি মনে করো যে আন্নাহুল ফিরাক, আমি আর নাই, শেষ। মরণ যখন এখানে চলে আসে, তখন তুমি কি মনে করো? আমার আর বাঁচার সুযোগ নাই। আর সূরা ওয়াকিয়াতে আল্লাহ বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, হুলকুম মানে এটা, হুলকুম, হুলকুম বুঝেন না, এই যে গলা, মরণ যখন গলার এখানে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন আশেপাশে সবাই ওই মানুষটাকে নিয়ে বসে থাকে। দেখেন আল্লাহ কি দৃশ্য বলতেছে, মরণ যখন গলায় চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তখন অসুস্থ মানুষটার চারপাশে মানুষ দাঁড়ায় অপেক্ষা করে। কেউ একটু দুধ দেয়, কেউ একটু পানি দেয়, কেউ কিছু বলে, কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর যারা আছে তো কেউ সূরা ইয়াসিন অন্য সূরা লাগাই দেয় যে এটা পড়লে জান্নাতে চলে যাবে। অনেকে অনেক কিছু করে। আল্লাহ বলছে, শোনো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ ওই বান্দার আরো অনেক কাছে, তোমরা আমাকে দেখতে পাও না। সামআন বাসারান কুদরাতান, আমি সেই আল্লাহ, আমি আল্লাহ সেই বান্দার আরো কাছে। সুবহানাল্লাহ। মরণের কষ্ট আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত কষ্ট করেছেন একটু খেয়াল করেন তো আমার ভাইয়েরা। সহিহ বুখারী 5321 নম্বর হাদিস,
সহিহ বুখারী 5336 নম্বর হাদিস, সহিহ বুখারী 5646 নম্বর হাদিস। একটা হাদিস শোনাই আপনাদেরকে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফামাসিসতুহু বিয়াদি, আমি আমার হাত দিয়ে নবীকে স্পর্শ করলাম। ভালো করে খেয়াল করেন, কে আসছে? আব্দুল্লাহ বিন মাসউদ। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এসে কি করছেন? ফামাসিসতুহু বিয়াদি, আমার হাত দিয়ে আল্লাহ নবীকে মেসেজ করলাম। মেসেজ করে বোঝেন তো, স্পর্শ করলাম। আল্লাহর নবীকে হাত দিয়ে স্পর্শ করব, দেখলাম আল্লাহর নবী ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, আল্লাহ নবী আপনি তো প্রচন্ড জোর, খুব জোর আপনার, এত জোর, ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, জোরে কাঁপতেছেন আল্লাহ নবী। আল্লাহ নবী বলছে, আজাল, ঠিকই বলেছো। শোনো, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলানি মিনকুম, আমার শুধু জ্বর না, পৃথিবীর 2 জন মানুষের যেই পরিমাণ জ্বর হয়, আমি নবীর একাই সেই পরিমাণ জ্বর হয়েছে। তখন সাহাবী বলছে, আল্লাহ নবী জ্বর যদি ডাবল হয়, নেকিও তো তাহলে ডাবল হবে। ফাইন্না লাকা আজরাইন, তাহলে নেকিও কি আপনার ডাবল হবে? আল্লাহ নবী বলছে, আজাল, হ্যাঁ, জ্বর যেহেতু ডাবল হয়েছে, নেকিও তো আমার ডাবলই হবে। কথা বুঝেন না বলে আপনারা? তো বুঝলে কিছু বলেন, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কিছু বলবেন তো? হাই রে, তাহিরি আনতে হবে, তাহিরি ছাড়া জমবে না মাহফিল। আহলে হাদিস মাহফিলে তাহিরি লাগবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। আপনারা কিছু দিয়ে কর না, তা হাদিস শোনার পর কিছু বলবেন তো, নাকি হাদিসটা জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ নবী এরপর কি বললেন? মা মিন মুসলিমিন, পৃথিবীর যেই কোনো মুসলমান যখন ইউসিবহু আযান মারাদুন, যেই কোনো রোগে আক্রান্ত হবে, পৃথিবীর যেই কোনো মুসলমান যেই কোনো রোগে আক্রান্ত হবে, ইল্লা হাত্তাল্লাহু লাহু সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা, আল্লাহ অসুস্থতার কারণে তার পাপগুলো এমন ভাবে মাফ করে দেন, যেমন ভাবে গরমকালে গ্রীষ্মকালে গাছের পাতাগুলো পড়ে গাছ যেমন ওলঙ্গের মতো ল্যাংটা হয়ে কোনো পাতা নাই, ইতিমের মতো দাঁড়ায় থাকে, কোনো পাতা নাই, পাপগুলো তোমাদের এমন ভাবে ঝরে পড়বে, জ্বরের কারণে তোমাদের পাপগুলো আল্লাহ এমন ভাবে গাছের পাতার মতো জড়ায় দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুবহানাল্লাহ বলতেছেন। তাবলীগের এক মুরব্বী বলতেছে, বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। সবাই আলহামদুলিল্লাহ বলতেছে। বেগানা নারীর দিকে না তাকাইলে 13 হজের নেকি হয়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িল উম্মি পড়লে 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হয়। মানে জাল হাদিসের শক্তি যত বেশি, ওদের সুবহানাল্লাহর শক্তি তত বেশি। আর আমাদের সহিহ হাদিস যত শক্তি করে কই, সুবহানাল্লাহ বলতে পারে না। এই হলো আমাদের অবস্থা। আমরা এখন বিরাট সমস্যার মধ্যে আছি। আমাদেরকে ডাক্তার দেখাইতে হবে, হয় ডাক্তার দেখাইতে হবে, আর না হয় এগুলো কি ওষুধ বাজারে বিক্রি করে, এগুলো ওই যেগুলো ইয়াতে কোথায় গুলিস্তান বিক্রি করে, এগুলো ওষুধ খাওয়াইতে হবে আপনাদেরকে, ওই হকারদের ওষুধ খাওয়াইতে হবে। আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ। আপনারা ইমানকে শক্তিশালী করেন। আমি তো মনে করছিলাম যে আপনারা অনেকে আসবেন, কিন্তু আপনাদের উপস্থিতি আমাদের কষ্ট দিয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইসলামে এত উপস্থিতির প্রয়োজন নাই, একজন হোক, একজন থাকলেও চলে। কিন্তু আমাদের সারাফি এলাকা, আহলুল হাদিস এলাকা, এরকম সুন্দর মসজিদ, বসলেই তো কিছু শুনতে মন চায় না? যখন 2016-17 সালে আসলাম এই মসজিদে, তখন টিংসেট মসজিদ, আমাদের মাইনুল ভাই, ইয়াসিন ভাই, টিংসেট মসজিদ ছিল। আর আজকে এই মসজিদ কি হয়েছে? 7 স্টার হোটেলের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কত উন্নত করে দিয়েছেন। এরকম সুন্দর মসজিদ কি নামাজের জন্যই থাকবে, নাকি এই সুন্দর মসজিদ আমাদেরকে দার্স তাদরিস কাজ লাগাতে হবে? বলেন, দার্স তাদরিসের কাজেও লাগাতে হবে। আর নামাজ আপনারা পড়েন না। নামাজ সম্পর্কে বক্তব্য দিয়ে গেছিলাম 2-3 মাস আগে। নামাজ কি মুসল্লি বাড়ছে? মুসল্লি বাড়ে নাই। আহলে হাদিসের শ্রোতারা আছে বক্তারা পরীক্ষা করার জন্য, বক্তা কত শক্ত করে কইতে পারে দেখবো। আমাদের যারা শ্রোতারা আছে এরা কয়েকটা কারণে আসে। কেউ হয়তো আমাদের জন্য আসে, বেশিরভাগ আসে বক্তার পরীক্ষা করার জন্য, বক্তা কত শক্ত করে বলতে পারে, বক্তার কি সুর আছে, সরকারের কি পরিমাণ গালিগালাজ করতে পারে, যুবকদেরকে কিভাবে উত্তেজিত করতে পারে, এগুলো দেখার জন্য আসে। নামাজের মুসল্লি বাড়াইতে হবে। আমার প্রিয় ভাইরা, যেই বক্তব্য এখানে দিয়েছি ওই বক্তব্য সারা বাংলাদেশে দিয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত কোনো আল্লাহর বান্দা, কোনো আলেম সেই বক্তব্যের মধ্যে আঙ্গুল প্রবেশ করাতে পারে নাই যে এটা ভুল আপনার। কারণ ঘটনাগুলো আমি তদন্ত করে বলে গেছি।
যে সালাত না পড়লে, বেনামাজি হলে তার সাথে 5টা আচরণ: 1, তার গোসল হবে না; 2, তার জানাজা হবে না; 3, মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না; 4, জানাজা, কাফন, দাফন এগুলো তো দূরের কথা, এর জন্য দোয়াও করা যাবে না। যদি সে মসজিদের সভাপতি হয়েও মারা যায় বেনামাজি, এর জন্য কোনোদিন দোয়াও করা যাবে না। এই কথা কেউ তুলতে পারে নাই, এই কথা ঠিক, চূড়ান্ত ঠিক। সুতরাং ঘটনা তাই হলে আপনারা নামাজের পাবন্দি করেন, মরণকে স্মরণ করেন, জীবনকে সুন্দর করেন। আল্লাহ সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। চলেন আমার ভাইয়ারা, এবার কিছু গুরুত্বপূর্ণ হাদিস আপনাদেরকে শোনাতে চাই। মরণ যখন চলে আসবে তখন কি করণীয় আমাদের, একটু শোনেন। তিরমিজির 983 নম্বর হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের কাছে আসলেন। এদিকে তাকান, কেউ আসলে এদিকে তাকাইতে হবে কেন? আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাবিন, আল্লাহ নবী একটা যুবকের কাছে আসলেন। ওহুয়া ফিল মউত, যুবকটা মরে মরে যাচ্ছে ভাব। একটা যুবক ছেলে অসুস্থ, মরে যাওয়ার উপক্রম, তার কাছে আল্লাহ নবী আসলেন। এসে বললেন, কাইফা তাজিদুকা, এই তোমার কেমন লাগতেছে? আল্লাহর নবী যুবকের কাছে আসছে, যুবক অসুস্থ, মরে যাচ্ছে, বলছে কাইফা তাজিদুকা, এই তোমার কেমন লাগে? তখন যুবক বলছে, আল্লাহ নবী, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ, আমার ভয় হচ্ছে, আমি আল্লাহকে ভয় করি। ওয়া আরজু রাহমাতাহু, আল্লাহর রহমতের আশাও করি। আমার ভয় হচ্ছে না জানি আল্লাহ কেমন আচরণ করে, আবার আশাও হচ্ছে আল্লাহ তো রহমান, হয়তো আল্লাহ আমার উপর দয়া করবেন। আল্লাহর নবী তখন বললেন, শোনো, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন ফি মিথলি হাদাল মাউতিন, মরার আগে কোন ব্যক্তির অন্তরের মধ্যে এই 2টা জিনিস যদি জমা হয়, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, আল্লাহর ভয়, আল্লাহর রহমতের আশা, এই 2টা জিনিস যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকে, আল্লাহ তাকে 2টা পুরস্কার দেন। মৃত্যুর আগে 2টা জিনিস যদি আপনার অন্তরে কাজ করে, একটা হলো আল্লাহ অনেক পাপ করেছি, ক্ষমার কোনো উপায় নাই, আবার আল্লাহ আমি জানি আপনি রহমান, ক্ষমা করবেন। এই ভয়, এই আশা যদি থাকে, আল্লাহ আপনাকে 2টা পুরস্কার দিবেন। ইল্লা আতাহু আল্লাহু আযজা ওয়া জাল্লা মিম্মা ইয়ারজু, আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, আর যার ভয় করতেছেন, টেনশন করতেছেন, ওই টেনশন থেকে আল্লাহ মুক্তি করে দিবেন। তিরমিজির 983 নম্বর হাদিস। কি 2টা কাজ করতে হবে মরার আগে, যে আল্লাহ আমার ভয় হয়, যৌবনকালে অনেক জানা করেছি, স্কুলে পড়েছি, কোন মেয়ের গায়ে হাত দিয়েছি, গায়ে হাত লেগে গেছে, অন্যায় করেছি, টিভি বা বিভিন্নভাবে চোখের জানা, হাতের জানা, বিভিন্ন জানা করেছি। আল্লাহ মনে আবার অনেক ভয় হয়, আবার আশাও হয়, আপনি ক্ষমা করবেন। এই চিন্তা নিয়ে মরলে আল্লাহ আপনি যা চাইবেন তা দিয়ে দিবে, টেনশন থেকে মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2টা বিষয় বললাম। 3 নাম্বার, এটি ভালো করে মুখস্থ করেন। 1 নাম্বার কি বললাম? মরার আগে আল্লাহর রহমতের আশা করতে হবে, আর পাপের জন্য ভয় থাকতে হবে। এর 2টা মন থাকবে তো? এটা সবাইকে তৈরি করতে হবে। এটা সবক, এটা পীর সাহেবের সবক না, এটা আমাদের হাদিসের সবক দিচ্ছে আপনাদেরকে। মরার আগে 1 নাম্বার আল্লাহর ভয় থাকবে, 2 নাম্বার কি থাকবে? রহমতের আশা থাকবে। 3 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2877 নম্বর হাদিস মুসলিম শরীফের, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল, তোমাদের কেউ এমন অবস্থায় মরে যেও না যে অবস্থায় আল্লাহর প্রতি তার ভালো ধারণা নাই। তার মানে মৃত্যুর আগে আল্লাহ সম্পর্কে 100% ভালো ধারণা নিয়ে মরে যাও। ভালো ধারণা মানে আমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন, আমাকে আমার আল্লাহ ক্ষমা করবেনি, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ গফফার, আমার আল্লাহ সিদ্দিক, আমার আল্লাহ সব পাপ মাফ করেন, আমাকে আমার আল্লাহ ক্ষমা করবেনই করবেন, ক্ষমা করবেনই করবেন। এই রকম চিন্তায় যদি আপনি মারা যান, তাহলে আপনি আল্লাহর প্রতি ভালো ধারণা নিয়ে মারা গেছেন। আর যে বলেন আল্লাহ জুলুম করবো আমার উপরে, আমার খবর আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, এই কথা বললে তো আপনি শেষ। সহিহ বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন যে আনা ইনদা যান্নি আবদি বি ওয়া আনা মাআহু হাইনা ইয়াযকুরুনি, বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে
আমি তার সাথে তেমন আচরণ করি, বান্দা যেমন ধারণা করে আমার বিষয়ে আমি তেমন আচরণ করি তার সাথে। বান্দা যেমন ধারণা করে আল্লাহ তেমন কি করেন? আচরণ করেন। আল্লাহ যেমন মহান, আল্লাহ সম্পর্কে আমাদের ধারণা হবে মহান। এটা 3 নাম্বার। তাহলে 1 নাম্বার কি বললাম? পাপের ভয় থাকবে, 2 রহমতের আশা থাকবে, 3 আল্লাহর উপর আল্লাহ সম্পর্কে ভালো ধারণা থাকবে। কথা কি বুঝতে পারবেন না? এই 3টাকে মুখস্থ করতে হবে। এই তিনটা মুখস্থ করতে হবে আমার প্রিয় ভাইরা। এরপরে চলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন ওমরের কাঁধে হাত দিয়ে বলছে, আব্দুল্লাহ বিন ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। এই পৃথিবীতে বসবাস করো তুমি যেন একজন মুসাফির, তোমাকে কেউ চিনে না। শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আব্দুল্লাহ বিন ওমরকে বলছেন, ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। তুমি যখন সকালে বেঁচে আছো, সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকবা এই চিন্তা করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিল সাবা। যখন সন্ধ্যাবেলায় বেঁচে আছো, কালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবা এই চিন্তা করিও না। সুবহানাল্লাহ। আমার কথাগুলো বুঝতেছেন? এই দেখেন মরণ, আমি আর মরণ নিয়ে কথা বলতে চাই না। এখন মরার পরে কি হবে কিছু বলি, সময়ের কাছে আসতেছে। মরণ চলে আসলো, মরণ আমাদের হয়ে গেল। এখন বিষয়টা কি ভালো করে খেয়াল করেন আমার প্রিয় ভাইরা। সহিহ বুখারী 1314 নম্বর হাদিস। কত নম্বর? 1314 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খেয়াল করেন, ইযা উদিয়াতিল জানাজা, যখন মরা মানুষটাকে রাখা হয় খাটকির উপর, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, এবার খাটকি যখন মানুষেরা তাদের কাঁধের মধ্যে বহন করে। কথা বুঝতেছেন? মানুষ মারা গেল, মারা যাওয়ার পরে গোসল টোসল হলো, খাটকির মধ্যে রাখা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াহতামালাহার রিজালু আলা আনাকিহিম, খাটকিতে বহন করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এরপরে খাটকির মধ্যে যিনি শুয়ে আছেন, হতে পারে আপনার বাবা, হতে পারে আপনার মা, হতে পারে আপনার সন্তান, হতে পারে আপনার আত্মীয় স্বজন, খাটকির মধ্যে শুয়ে চিৎকার করে বলে যে কদ্দিমুনি কদ্দিমুনি ফাইন কানাত সালিহা। ওই মানুষটা যদি ভালো মানুষ হয়ে থাকে তাহলে বলে কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি করে কবরে নিয়ে যাও। ওয়াইন কানাত গায়রু সালিহা, আর যদি খারাপ হয় তাহলে বলে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, আরে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা আমাকে। ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাই, পৃথিবীর সব মানুষ খাটকির মধ্যে আপনার আব্বা শুয়ে শুয়ে চিৎকার করে বলে, খাটকির মধ্যে শুয়ে চিৎকার করে আপনার আব্বা যখন বলে ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, আইনা তাযহাবুনা বিহা, কোন দিকে আমাকে নিয়ে যাচ্ছ। ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাই, পৃথিবীর সবাই আপনার আব্বার চিৎকার শোনে, তবে 2 শ্রেণীর প্রাণী শোনে না, মানুষ এবং জিন ছাড়া সবাই তার চিৎকার শোনে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘ করছি না, আমাদের আলোচনা অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ। সময় খুব কম, আর লম্বা করবো আপনাদের কষ্ট হবে। আরও অনেকগুলো পয়েন্ট ছিল, যেমন আমরা লাস্টে যে পয়েন্টটা ছিল যে মৃত্যুর পরে আমাদের 9টা আফসোস থেকে যায়, 9টা আফসোস, সেটা হয়তো আজকে বলা হচ্ছে না, সময় খুবই কম। তো আজকে আমরা যা বললাম মরণ সম্পর্কে, আল্লাহ আমাদেরকে জেনে শুনে বুঝে আমল করার তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ারা, এখন আপনারা যারা আছেন, যারা মিডিয়াতে শুনছেন দেখছেন, আবারও আমি বলছি, আমাদের এই মসজিদ কি ছিল আপনারা জানেন, কি হয়েছে সেটা আপনারা জানেন। আমাদের মাইনুল ভাইয়ের বাড়ি মনে হয় টিং সিটি আছে, এটা মনে হয় জানেন, আমি যাই না এই বাড়িতে। তার মানে কাজ জায়গা মতো হয়েছে, বুঝতে পারছেন? যার মাধ্যমে কাজ হয়েছে তার বাড়ি এখন টিং সিটি আছে। আর মসজিদ আলহামদুলিল্লাহ কেমন হয়েছে, তার মানে আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অথবা আপনাদের কৃতজ্ঞতা, আপনারা অবশ্যই অনেক সহযোগিতা করেছেন, যার জন্য মসজিদ কমপ্লিট। এখন মাত্র 2 টাকা লাগবে। কয় টাকা লাগবে? মাত্র 2 লাখ টাকা লাগবে। কয় লাখ? মাত্র 2 লক্ষ টাকা হলেই আমাদের মসজিদের বাকি কাজগুলো শেষ হবে। যেমন কয়টা ফ্যান লাগবে? প্রায় 23টা 24টা ফ্যান লাগবে। আরও কিছু অগোছালো কাজ আছে, এগুলো কমপ্লিট করতে মোটামুটি 2 লক্ষ টাকা লাগবে। এই 2 লক্ষ টাকা আপনারা চাইলে, আপনারা ত্রিমোহিনী পশ্চিম পাড়ার মানুষ, জাগার দাম যেই বাড়ছে,
আর বিল্ডিং যে উঁচা হওয়া হয়েছে আপনাদের এলাকাতে, যেই বিল্ডিং আর যেই জায়গার দাম বাড়ছে, 2 লাখ টাকার কিচ্ছুই এখন না। এটা এখন ওই হোটেল শেরাটনে গেলে আপনাদের নাস্তা, সকালের নাস্তা 2 লাখ। সুতরাং সবাই পকেটে হাত দেন, বক্তার বাসায় যদি বক্তা না পকেটে হাত দেন, বিড়ি টিড়ি বাদ দিয়ে যা সব দিয়ে যান। কারো পকেটে বিড়ি থাকলে দিয়ে না, আর যা সব দিয়ে যান। আমার প্রিয় ভাইরা শোনেন, আপনাদের সাথে অনেক কথা বললাম, এখন সহজ কথা হলো আমাদের এই মসজিদের জন্য দান করতে হবে।